বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমরা ফ্রিল্যান্সিং জগতের যে জার্নিটা শুরু করছি, আমরা মেইন জার্নিতে আমরা প্রবেশ করছি। আগের যে তিনটা ক্লাস, এটা আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবেন, কিন্তু আমি এই তিনটা ক্লাস নিয়েছি আপনার বেসিক হিসাবে। আপনার কপি পেস্ট শেখানো, আপনার হ্যাশট্যাগ শেখানো, আপনার টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, এইগুলো শিখিয়েছি। এখন আমরা ফেসবুক পেইড মার্কেটিং শিখব। ফেসবুক পেইড মার্কেটিংটা কি? যে মার্কেটিং করতে টাকা লাগে। যেমন আপনারা আমার মিটিংয়ে উপস্থিত হয়েছেন, আমি কিন্তু ফেসবুককে টাকা দিয়েছি, তাই আপনাদের সামনে আমার অ্যাডটা দেখিয়েছে আর আপনি আমার আজকে ক্লাসে উপস্থিত হয়েছেন। এই মার্কেটিংটাকে বলা হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিং। এখন এটা মার্কেটিং যেহেতু, তাহলে মার্কেটিং করতে আপনি বিজনেস করবেন, আপনি ক্লায়েন্টের বিজনেস করবেন বা আপনি নিজেই বিজনেস করবেন, আপনার একটা দোকান লাগবে। আপনি ধরেন কোনো মুদি দোকান দেবেন, আপনার দেখেন একটা দোকান লাগতেছে, মুদি ব্যবসা করবেন, দোকান লাগতেছে। আপনি গাড়ির শোরুম দেবেন, গাড়ি বিক্রি করবেন, আপনার একটা শোরুম দিতে হবে। আপনি চা বিক্রি করবেন, আপনার একটা দোকান দিতে হবে। অর্থাৎ বিজনেসের পূর্ব শর্ত হলো একটা প্লেস, অর্থাৎ একটা দোকান। এই দোকানটা যার যত সুন্দর হবে, তার তত বেশি সেল হবে। দেখেন, আমরা একই চা এক দোকানে 5 টাকায় খাই, ওই একই চা অন্য দোকানে আমরা 20 টাকায় খাই, শুধু ডেকোরেশন। ঠিক সেম ওয়ে উই উইল ডু বিজনেস অন দা অনলাইন। এই অনলাইনে আমরা একটা বিজনেস করব, আমরা ক্লায়েন্টের বিজনেস করে দেব। তাইলে আমাদের এখানে একটা দোকান দরকার। আমরা সেই দোকানটা হলো ফেসবুক পেজ। পেজের মাধ্যমে পেজের মাধ্যমে আমরা অনলাইনে বিজনেস করে থাকি। বাংলাদেশেও প্রায় 4 লক্ষ মানুষ ই কমার্স বিজনেস করছে, এই যেটা অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে। আমরা সেই অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসের দিকে যাচ্ছি। আগে আমরা দোকান না সেরে তো মাল তুলবো না, আগে আমরা দোকান দিচ্ছি। এই দোকান দেওয়ার জন্য আমাদের এই অনলাইনে দোকান হলো ফেসবুক পেজ। এখন ফেসবুক পেজটা, আর ফেসবুক পেজ তৈরি করতে আপনার কি লাগবে? ফেসবুক পেজ তৈরি করতে আপনার একটা প্রোফাইল লাগবে। আপনার যদি প্রোফাইল না থাকে, তাহলে আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন না। তাহলে পূর্ব শর্ত হলো আপনার একটা ফেসবুক প্রোফাইল লাগবে, মানে ফেসবুক আইডি লাগবে। এখন এই আইডির আন্ডারে আপনি 3 ধরনের পেজ তৈরি করতে পারবেন। তবে সাধারণত, মানে প্রধানত 2 ধরনের পেজ। একটা হলো বিজনেস পেজ, আর একটা হলো পাবলিক ফিগার পেজ। আমরা শিখব বিজনেস পেজ, কারণ আমরা বিজনেস শিখবো। পাবলিক বিজনেস পেজ যখন আপনি শিখবেন, পাবলিক ফিগার পেজও আপনি তৈরি করতে পারবেন। আর প্রথমত বললাম যে 3 রকম। আর একটা হলো পার্সোনাল, আমি বিজনেস করি না, বাট আমি বিভিন্ন কন্টেন্ট শেয়ার করি, এটা হলো পার্সোনাল পেজ। তবে ফেসবুকের ভাষা অনুযায়ী পেজ 2 রকমের, একটা হলো বিজনেস পেজ, আর একটা হলো পাবলিক ফিগার পেজ। তো আমরা একটু দেখব যে ফেসবুক পেজগুলো আসলে দেখতে কেমন। দেখুন, নিশ্চয় আপনারা আমার দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি এখানে একটা পেজে আসছি, এই পেজ, সরি, একটা প্রোফাইলে আসছি। এই প্রোফাইলের নাম হলো ফাতেমা আক্তার। এই প্রোফাইলের আন্ডারে আমরা একটা দোকান তৈরি করব অনলাইন বিজনেস করার জন্য। এখন এই বিজনেস করার জন্য যে আমরা 2 ধরনের পেজ তৈরি করতে পারি, আমরা একটু দেখে নেব এই 2 ধরনের পেজ দেখতে আসলে কেমন। আমি প্রথমে একটা পেজ দেখাচ্ছি, ফুড পান্ডা রাইডার্স। দেখেন, এটা একটা
বিজনেস পেজ। একটা বিজনেস পেজ দেখতে কেমন হয় সেটা আপনাকে দেখাচ্ছি। আপনার একটা ব্যানার থাকবে আপনার বিজনেস অনুযায়ী। আপনি মোটর সাইকেলের শোরুম দিয়েছেন, আপনি কি ওখানে লিখবেন যে এখানে মোদি মাল বিক্রয় করা হয়? তাহলে আপনার একটা ব্যানার তৈরি করতে হবে আপনি যে বিষয়ে বিজনেস করবেন। মনে করেন আপনার ক্লায়েন্ট কসমেটিক আইটেম সেল করবে, তাহলে আপনি এমন একটা, এইটার নাম হলো ব্যানার, এমন ভাবে এই ব্যানার তৈরি করতে হবে যেখানে এটা দেখে যেন মনে হয় যে এখানে কসমেটিক আইটেম বিক্রি হয়। এবার দেখেন, এই যে এই পেজটা দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে ফুড পান্ডা ইজ আ মানে ফেমাস ব্র্যান্ড ইন আওয়ার কান্ট্রি অ্যাবাউট বেভারেজ অর ফুড, ফুড সম্পর্কে। কিন্তু এদের অনেক কর্মী আছে যারা মোটরসাইকেল বা বাইসাইকেলে তারা বিভিন্ন এই প্রোডাক্টগুলো শেয়ার করে থাকে, সরি, এই ফুডগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। এই যে দেখেন, তাহলে এই যে রাইডার্স মানে কি, এখন এদেরকে দেখেই কিন্তু আমি বুঝতে পারছি যে আপনি বুঝতে পেরেছেন যে এরা মানুষের বাড়িতে বাড়িতে খাবার সরবরাহ করে। এরকম একটা ব্যানার থাকবে, একটা লোগো থাকবে। লোগোটা কি? লোগোটা হলো বিজনেসের পরিচিতি। আপনি দেখেন ইউনিলিভারের একটা লোগো আছে, আরএফএল কোম্পানির একটা লোগো আছে। ওই আরএফএল লেখা দেখলেই আমরা বুঝতে পারি পুরো জিনিসটা আমার পড়ার দরকার নাই বা দেখার দরকার নাই, শুধুমাত্র ওই আরএফএল এর যে লোগোটা আছে লোগোটা দেখলেই আমরা বুঝতে পারি যে এটা আরএফএল কোম্পানি। অথবা আমাদের দেশের একটা বিখ্যাত ব্র্যান্ড ফ্রিজ, রেফ্রিজারেটর অর্থাৎ ইলেকট্রনিক প্রোডাক্ট সেল মানে ইয়া করে, সেটা ওয়ালটন। দেখেন ডাব্লিউ দিয়ে একটা গোল চিহ্ন দিয়ে একটা কি করেছে, তারা লোগো তৈরি করেছে। আমাদের পুরো জিনিস পড়ার দরকার নাই, আমরা লোগো দেখলেই বুঝতে পারি যে এটা একটা কি, এটা হলো ওয়ালটন কোম্পানি। তাহলে একটা ব্যানার থাকবে, একটা লোগো থাকবে, আর আপনার বিজনেসের নাম থাকবে। আমি বিজনেসের নাম দিলাম ধরেন কসমেটিক আইটেম কাজ করব, তাহলে আমি কসমেটিক প্রোডাক্টস, নিচে লাইক ফলোয়ার্স, তারপরে মেসেজ লাইক সার্চ। এর নিচে দেখেন এই যে পোস্ট গুলো, এই সব তারা এই ফুড পান্ডা নিয়ে তারা পোস্ট করেছে। তাহলে আপনি যে পেজটা তৈরি করবেন ওই পেজে আপনি কসমেটিক আইটেম সেল করবেন, কিন্তু ওখানে যদি আপনি মুদি দোকানের প্রোডাক্ট আপনি দেখান তাহলে এটা হলো না। তাহলে আপনার অ্যাকর্ডিং টু বিজনেস ইউ হ্যাভ টু সেট আপ ব্যানার, লোগো অ্যান্ড হ্যাভ টু পোস্ট আপনার বিজনেস অনুযায়ী দিতে হবে। তাহলে এইটা গেল একটা বিজনেস প্রোফাইল। এবার যদি আমরা এই পেজটা দেখে আপনার কি মনে হচ্ছে, আপনি নিশ্চয়ই বুঝে গেছেন ইট ইজ আ পাবলিক ফিগার। পাবলিক ফিগার মানে সেলিব্রিটি। এই সেলিব্রিটি দেখেন সাকিব আল হাসান, তার লোগোটা, তার যে সে যে ব্যান্ডে কাজ করে, সে যেখানে কাজ করে সেই কাজের চিহ্ন দেখেই আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা একটা সেলিব্রিটি প্লেস। এবং এখানেও দেখেন একটা লোগো আছে, এখানে যেহেতু সেলিব্রিটি পেজ তাই লোগোটা কিন্তু দেখেন এই সাকিবকে দিয়েই দেওয়া হয়েছে, ঠিক তার নাম এই যে নিজের নামে দেওয়া হয়েছে। এই যে ফলোয়ার্স, ফলোইং, কিন্তু দেখেন ওই জায়গা ছিল লাইকস ফলোয়ার, এখানে আছে কি ফলোয়ার্স ফলোইং, একটু পার্থক্য। তারপরে ওখানে ওয়াচ নাও ছিল না, এখানে ওয়াচ নাও আছে। এই যে পাবলিক ফিগারের সাথে বিজনেস পেজের সামান্য একটু পার্থক্য রয়েছে, এই হলো। আর আমি আপনি যদি কোনো পেজ তৈরি করি সেইগুলো হবে পার্সোনাল পেজ। তো এবার আমরা বিজনেস করব, এই বিজনেস করার জন্য আমাদের একটা দোকান নিতে হবে, সেই দোকানটা একটা স্পেস তৈরি করতে হবে, সেই স্পেসটাই হলো ফেসবুক পেজ। এখন এই ফেসবুক পেজ তৈরি করতে গিয়ে আমাদের একটা প্রোফাইল লাগবে। দেখেন আমরা এই যে একটা প্রোফাইলে আসছি, ফাতেমা আক্তার। এই ফাতেমা আক্তার এই প্রোফাইলের আন্ডারে আমরা একটা পেজ তৈরি করব। খেয়াল করুন, আমরা আই এম গোয়িং টু স্টার্ট হাউ টু ক্রিয়েট আ পেজ। ঠিক আপনি এইরকম একটা প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে এই নিচের দিকে যাবেন, দেখবেন নাই এই যে সি মোর আছে, এই সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করলে আপনি দেখেন এখানে লেখা আছে পেজেস।
আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে মিউট করে দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই পেজেস, এই জায়গা ক্লিক করে, এই জায়গা ক্লিক করে আমরা মূলত কি করতে পারবো? একটা পেজ ক্রিয়েট করতে পারবো। অথবা এই যে এখানে আপনারা একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন। এই থ্রি ডটে যদি ক্লিক করি, তাহলে এই যে দেখেন পেজ। এখন এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, খেয়াল করুন। আপনাকে পই পই করে শিখতে হবে, অর্থাৎ একেবারে পুঙ্খানু রূপে। এখান থেকেও আপনি তৈরি করতে পারবেন, আবার এখান থেকেও তৈরি করতে পারবেন। বাট হোয়াট ডিফারেন্স বিটুইন দেম? এই এই দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে সিঙ্গুলার, এখানে প্লুরাল। পেজেস আর এখানে হলো পেজ। দেখেন আমি যদি এই পেজে ক্লিক করি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? যে একটা পেজ তৈরি করার অপশন দিচ্ছে। আমি এখান থেকে ব্যাক করছি। এবার যদি আমি পেজেসে ক্লিক করি, কি পাবো? আমার যদি এই প্রোফাইলের আন্ডারে আরো পেজ থাকে, সেগুলোও শো করবে, প্লাস আপনাকে পেজ ক্রিয়েট করারও একটা অপশন দেবে। এই জন্য এখানে বলা হচ্ছে পেজেস। আমি যদি পেজেসে ক্লিক করি, দেখেন এখানে বলতেছে এই যে পেজ ইউ ম্যানেজ, ফাতেমা বিজনেস পয়েন্ট, শিহাব বিজনেস পয়েন্ট 2, শিহাব এন্টারপ্রাইজ, ফাতেমা আক্তার। এই 4-5টা আমার পেজ এখানে রয়েছে। এই জন্য ওখানে লেখা ছিল বিজনেস পেজেস। আর এবার যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, এবার যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, তাহলে দেখেন ঠিক এই থ্রি ডটের পেজে ক্লিক করলে যে অপশনটা দিয়েছিল, এখানেও কিন্তু ঠিক একই অপশন দিল। এখন আপনি একটু খেয়াল করবেন যে এখানে আপনার কিছু বিষয়, আমরা ফেসবুক পেজের মাধ্যমে বা অনলাইনে বিজনেসটা কেন করব, এর কারণটা একটু জানি, এবং কেন এই ফেসবুক পেজের মাধ্যমে বিজনেসটা এত জনপ্রিয়। বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, এবং সারা বিশ্বে প্রায় 2 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে, যাদের কাছে আপনি আপনার প্রোডাক্ট আপনি দেখাতে পারবেন, যেমন টিভিতে আমরা দেখে থাকি। তাই এখন বর্তমান ট্রেডিশনাল বিজনেসের চেয়ে অনলাইন বিজনেসটাই রমরমা চলছে। তা আমরা এই কারণে অনলাইনে বিজনেস করি, বা আমাদের বায়ারদের বিজনেস করে দেই। এই বায়ারদের, এখন আপনার বায়ার প্রথমত বলতে পারে যে আমার পেজ নাই। এবার আপনি এই পেজ তৈরি করার আগে আপনাকে আরেকটা জিনিস আমি দেখায় নিয়ে আসতেছি, যে আমরা যে কাজটা করব, কাজটা শিখব, আসলে আমরা মার্কেট প্লেসে এর কাজ পাবো কিনা। খেয়াল করুন, আমরা মার্কেট প্লেসে কাজ পাবো কিনা, এর জন্য আমরা একটু মার্কেট প্লেস যাব, অনলাইন মার্কেট প্লেসে যাচ্ছি। তো আমি প্রথমে গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে আমি লিখছি, গুগলে গিয়ে লিখছি fiverr.com। এই fiverr.com লেখার পরে দেখেন এটা হলো একটা অনলাইন মার্কেট প্লেস। এখানে যদি আমি লিখি ফেসবুক পেজেস, ফেসবুক পেজ ক্রিয়েট, এই যে দেখেন এখানে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক পেজ ক্রিয়েট, আবার দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ মনিটাইজেশন, ফেসবুক পেজ প্রমোশন, তারপরে ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ। এইগুলো হলো বায়ারের রিকোয়ারমেন্ট। তো এখন আমি আপাতত আপনাদেরকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট একটু দেখাই, যে দেখেন এখানে কাজ আছে কিনা। দেখেন এখানে প্রায় 63,000 people set their gigs or application। এখানে প্রায় 63,000 মানুষ এই এখানে গিগ দিয়েছে। এখন আমরা দেখব গিগটা কি, অর্থাৎ অ্যাপ্লিকেশন। এখানে দেখবো এরা কাজ পায় কিনা। দেখেন এই যে প্রথম যে পেজটা দেখতে পাচ্ছেন, যে গিগটা দেখতে পাচ্ছেন, সে 307টা কাজ করেছে, 129টা কাজ করেছে। দেখেন প্রত্যেকটাতেই কাজ আছে। আপনি যত দেখবেন 63,000 পেজ মানে গিগ বা অ্যাপ্লিকেশন রয়েছে, প্রায় বেশিরভাগ বেশিরভাগ জায়গায় কিন্তু দেখেন এই লোকটা 1,000 প্লাস 1K প্লাস
পেজ তৈরি করেছে, মানে সে তাহলে কত টাকা ইনকাম করেছে। তাহলে এখানে দেখেন প্রত্যেকটা পেজে কাজ রয়েছে, প্রত্যেকটা গিগে কাজ রয়েছে। তাহলে এর থেকে আমরা যদি দ্বিতীয় পেজে যাই, তাও আমরা দেখব, দেখেন কাজ আছে। এই যে দেখেন দ্বিতীয় পেজ কিন্তু এটা এরকম, আপনি যে পেজেই যাবেন আপনি দেখতে পাবেন এখানে কাজ আছে। তাহলে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, যে জিনিসটা শিখতে যাচ্ছি, সেটা হলো ফেসবুক পেজ ক্রিয়েট। এই ফেসবুক পেজ ক্রিয়েটে আমরা যদি শিখি, তাহলে আপনার আহ, আমরা বায়ারের কাজ করতে পারবো। এখন প্রশ্ন হলো, এই ফেসবুক পেজ তৈরি করতে গেলে বায়ারের রিকোয়ারমেন্ট গুলো কি কি, আগে আপনার এগুলো জানতে হবে। দেখেন, আপনি প্রশ্ন মুখস্থ করলেন, একটা উদাহরণ দেই, এটা প্রাসঙ্গিক উদাহরণ। আপনি ধরেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবেন, আপনি মনে করেন ইতিহাসের স্যার, আপনার ইতিহাস আছে, আপনি ইসলামের ইতিহাস পরীক্ষা, আপনি পড়ে গেছেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী, হজরত আলীর জীবনী, হজরত আবু বকরের জীবনী, এইগুলা আপনি, প্রশ্ন হলো এটা যে পরীক্ষায় আসছে হজরত আলীর জীবনী লেখো, কিন্তু আপনি প্রশ্ন না পায়ে পড়ে যদি দেখেন যে হজরত হজরত দেখেই আপনি হজরত আলীর জীবনী লিখতে বলছে, আপনি হজরত মানে আবু বকরের জীবনী লিখলেন, তাহলে কি আপনাকে স্যার নাম্বার দেবেন? নিশ্চয় দেবে না। তাহলে প্রথমত আপনাকে প্রশ্ন জানতে হবে, তারপরে তার উত্তরগুলো আপনাকে বের করতে হবে, এবং সেই উত্তরগুলো আপনাকে সঠিকভাবে লিখতে হবে, দেন শিক্ষক আপনাকে নাম্বার দেবে, আদারওয়াইজ নট। তাহলে এই ক্ষেত্রে আপনি কি কি কাজ, রিকোয়ারমেন্টটা কি কি, আপনার কোনো বায়ার বলতে পারে যে আমাকে তুমি আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও, এটাই একটা কাজ হতে পারে, বিজনেস পেজ। আবার কেউ বলতে পারে যে আমার বিজনেস পেজ আছে কিন্তু কাস্টমাইজ করা নেই, সেটিং করা নাই, তুমি আমাকে একটু সেটিং করে দাও। এবং আরো আরো বায়ার বলতে পারে যে আমার ফেসবুক পেজও আছে, সেটিংও আছে, কিন্তু আমার পেজে ইউজার নেম সেট করা নাই, আমার পেজের নামটা চেঞ্জ করতে হবে, আমার পেজে একাধিক পেজ আছে, ডিলিট করে দিতে হবে। এটা এক ধরনের কাজ হতে পারে। আবার কোনো বায়ার আপনাকে বলতে পারে যে আমার ফেসবুক পেজ আছে, তারপরে কাস্টমাইজ করা আছে, ইউজার নেম সেট আপ আছে, নামও ঠিক আছে, আমার পেজে শুধু তুমি পোস্ট করে দিবা, প্রতিদিন 2-3টা করে পোস্ট করে দিবা। তাহলে এটা একটা কাজ হতে পারে। তারপরে আবার আপনার কোনো বায়ার বলতে পারে যে আমার পেজে আমার পেজে সব ঠিক আছে, তুমি আমার পেজে অটো রেসপন্স সেট করে দাও, অথবা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করে দাও। এগুলো আপনারা পরে জানতে পারবেন, জাস্ট এগুলো রিকোয়ারমেন্ট, এইগুলো আমরা কাজগুলো শিখবো পেজে। এরপরে বলতে পারে অন্য কোনো বায়ার বলতে পারে যে আমার পেজে তুমি প্ল্যানার সেট করে দাও। প্ল্যানার একটা মানে শিডিউল পোস্ট, আপনি 1 মাসের পোস্ট, 1 বছরের পোস্ট, 1 সপ্তাহের পোস্ট একদিনে পোস্ট করে রেখে দিতে পারবেন, আপনি যে টাইম দেবেন সেই টাইমে হয়ে যাবে। এগুলো মার্কেট প্লেসে কাজ রয়েছে। সর্বশেষ, আমার পেজ আছে, আমার যে রিকোয়ারমেন্ট গুলো বললাম সবই আছে, কিন্তু এখন বলতেছে কি যে তুমি আমার পেজে অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে দাও। তাহলে পেজের মধ্যেই দেখেন আপনি কত রিকোয়ারমেন্ট রয়েছে। আপনি যদি সবগুলো রিকোয়ারমেন্ট না জানেন, আপনি গিগ দিয়েছেন, কিন্তু বায়ার আপনাকে বলল যে তুমি আমাকে প্ল্যানার সেট করে দাও, তখন আপনি প্ল্যানার কি সেটাই বুঝেন না, তাহলে আপনি কেমন করে তার কাজটা করবেন? তাহলে সেই কাজটা ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য দেখেন, আমাদের দেশে অনেকেই বলে যে কাজ পাওয়া যায় না, পাওয়া যায় না। আর কাজ কেমনে পাবেন? আপনি যখন বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে, আপনি সেই কাজগুলোই জানেন না। হাজার হাজার মানুষ, বাংলাদেশে 7 লক্ষ মানুষ যারা ফ্রিল্যান্সিং এ তাদের জীবন অতিবাহিত করছে, একেবারে হাই ইনকাম করে। আর অল্প ইনকাম করে আরো কয়েক লাখ মানুষ রয়েছে। আবার লক্ষ লক্ষ মানুষ কাজ পাচ্ছে না, এটাও আছে। আর কাজ পাচ্ছে না কারা? যারা রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা স্কিলের, আচ্ছা আপনি একটা বাড়ি তৈরি করবেন, খেয়াল করুন, আপনি বাড়ির সব কিছু সুন্দর করে সাজাইছেন, খালি পানি সেট আপের ব্যবস্থাটা রাখেন নাই, ওই বাড়িতে কি, ওই বিল্ডিং এ কি বসবাস করা যাবে? ইজ ইট পসিবল?
তাই কেউ কি আপনার এই বাড়ি ভাড়া নিতে আসবে? বা আপনি নিজে বসবাস করতে পারবেন? আপনি লাখ লাখ টাকা খরচ করেছেন, কিন্তু ওই বাড়িতে বসবাস করতে পারবেন না। জাস্ট লাইক দিস, আপনাকে প্রত্যেকটা কাজ একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে শিখতে হবে, জানতে হবে। তাহলে আমি যে কথাগুলো বললাম, এগুলো হলো বায়ারের রিকোয়ারমেন্ট। নাও আই এম গোয়িং টু স্টার্ট হাউ টু ক্রিয়েট আ পেজ। তাহলে আমরা দুইটা জায়গা থেকে পেজ ক্রিয়েট করতে পারি, আমরা দুইটা জায়গায় দেখেছি। এখন পেজ ক্রিয়েটের জায়গায় এসে বলতেছে যে আহ, আহ, একটা পেজ নেম। এই যে পেজ নেম মানে কি, আপনি যে বিজনেস করবেন সেই বিজনেসের উপর আপনি একটা নাম দেবেন। তো আমি একটা নাম দিচ্ছি। এটা যেহেতু আমি ডেমো তৈরি করছি, আমি ওইভাবে আমার আমার নামটা আসলে আমার সেট আপ করা নাই। নামটা সেট আপ করা নাই, আমি যে কোনো একটা নাম দিচ্ছি, যে সম্রাট, সম্রাট বিজনেস, সম্রাট বিজনেস পয়েন্ট। আমি পেজের নাম দিলাম এইটা। খেয়াল করুন, আমি একটা, আমি এই 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 নাম দিয়ে আমি যে কোনো বিজনেস করতে পারবো। আপনি যদি প্যাসিফিক কোনো প্যাসিফিক কোনো কাজ নিয়ে বিজনেস করেন, দেখা গেল কেউ আপনার ক্লায়েন্ট কইলো, বলতেছে যে আমি কসমেটিক নিয়ে কাজ করব, অথবা পাঞ্জাবি নিয়ে কাজ করব, অথবা শার্ট নিয়ে কাজ করব, অথবা আমি ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন আপনার নামটা কিন্তু ওই অনুযায়ী দিতে হবে, অথবা বায়ার আপনাকে নাম সিলেক্ট করে দেবে। তাহলে নামটা কিভাবে, সেটা আপনি পেয়ে গেলেন। এবার আসুন ক্যাটাগরি। ক্যাটাগরিটা দেখেন, নামটা নিয়ে নিয়েছে। এখন ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হলো যে আপনার বিজনেসটা কোন ধরনের, আপনি কি নিয়ে বিজনেস করবেন। আমি দেখেন লিখলাম অনলাইন, আমি দিলাম অনলাইন, ধরেন আমি দিলাম শপিং অ্যান্ড রিটেল। আমি যেহেতু সব বিক্রি করব, শপিং করবে মানুষ, আমি এটা একটা ক্যাটাগরি দিয়ে দিলাম। ক্যাটাগরি মানে বিজনেসের ধরন, কোন ধরনের বিজনেস করবেন। আমি আবার এখানে আপনি কয়টা ক্যাটাগরি দিতে পারবেন? আপনি সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি দিতে পারবেন, আপনি একটাও দিতে পারবেন, তবে আপনাকে দিতে হবে। দেখেন একটা দিছি, নিয়ে নিছে। এবার আমি আরেকটা যদি লিখি, আমি দিলাম যে বিজনেস সার্ভিস, তাহলে আমি দুইটা দিয়ে আপনাকে দেখালাম। এবার বায়ো, এটা বলতেছে অপশনাল, বাট আমি বলতেছি এটা কম্পালসারি। কেন? একটু খেয়াল করুন, আপনি যে দোকানের নামটা দিয়েছেন, আপনি এই যে সম্রাট বিজনেস পয়েন্ট আপনি নাম দিয়েছেন, সব দেখলো, কিন্তু এর ভিতরে কি কি জিনিস পাওয়া যায়, বা আপনার প্রোডাক্টটা কেমন, বা আপনি কোন ধরনের বিজনেস করেন, এটার একটা মানে এটার উপর একটু এক লাইন দুই লাইনে আপনি লিখতে পারেন। 160 ক্যারেক্টারের মধ্যে আপনি একটা বায়ো লিখবেন। আমি যদি লিখি, আমি যদি লিখি যে সম্রাট পয়েন্ট is is one of the best, one of the best business center, সেন্টার। এখন এখানে দেখেন আমি যা লিখেছি, এই লেখাটাই নিজে নিচে কিন্তু চলে আসছে। আপনি এটা কিভাবে লিখবেন, আপনি কি লিখবেন, আপনার বিজনেসের উপর নির্ভর করে
যে এখানে ভালো প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট এখানে আহ, সবচেয়ে ভালো প্রোডাক্ট, কম দামে সবচেয়ে ভালো প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট, মানে আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন সেই প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়। এই ধরনের আপনি কি লিখে দিবেন, একটা বায়ো লিখে দেবেন। এই ধরনের একটা বায়ো লিখে দেবেন। তাহলে আমাদের প্রথমত দরকার কি হলো, আমরা প্রথম জায়গায় এসে আমরা কি করলাম, যে একটা নাম লাগবে। এটা আপনার মুখস্থ করার দরকার নাই, বারবার পড়ার দরকার নাই, বারবার ভিডিও দেখার দরকার নাই। যে প্রথম আপনি থ্রি ডটে অথবা পেজেসে গিয়ে ক্লিক করলে আপনাকে এই অপশনটা দেবে। এই অপশনে আমার একটা নাম দিতে হবে, এবং ক্যাটাগরি দিতে হবে, এবং একটা বায়ো দিতে হবে। এটা কিন্তু আপনার মুখস্থের দরকার নাই। এখন এই যে ক্রিয়েট পেজ, আমাকে এখানে অনেকগুলো পেজ তৈরি করে ফেলছি, এখন আল্লাহ ভরসা যে করতে দেবে কিনা। ফেসবুক প্রোফাইলে ইদানিং পেজ তেমন করতে দিচ্ছে না। তো বিসমিল্লাহ রহমানের রাহিম। আলহামদুলিল্লাহ করতে দিয়েছে। দেখেন আমাদের একটা পেজ মোটামুটি একটা দাঁড়াইলো। এরপরের কাজটা দেখেন কি বলতেছে, ফিনিশিং সেটিং আপ ইউর পেজ। তোমার পেজের সেটিংটা তুমি করো, 5টা সেটিং করতে হবে। তাহলে আপনি প্রথম মনে রাখেন, আমি একটা নাম দেব, আমি একটা ক্যাটাগরি দিব, একটা বায়ো দেব। বায়ো মানে অ্যাবাউট ইউর বিজনেস, বায়ো মিনস অ্যাবাউট ইউর বিজনেস। তারপরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে কন্টাক্ট, এই কন্টাক্ট ইনফরমেশন আমরা পরেও দিতে পারবো, কিন্তু আমরা এখানে সিরিয়ালি দিয়ে যাচ্ছি। এখানে বলতেছে ওয়েবসাইট, এই ওয়েবসাইট আপনি আপনার ক্লায়েন্ট ওয়েবসাইট দিয়ে দেবে, ওয়েবসাইট নাম্বার আপনাকে দিয়ে দেবে। তাহলে আমি এমনি লিখে রাখলাম সম্রাট.com। আমি একটা এমনি ইয়া দিয়ে দিলাম। এরপরে আসুন নাম্বার, দেখেন নিয়ে নিছে। এবার আপনার ক্লায়েন্ট যে দেশের, সেই দেশে এখানে এখন একটা ফোন নাম্বার দিতে হবে। আপনার ক্লায়েন্ট যে দেশের, সেই দেশের আপনি ইয়া দেবেন। আমরা যেহেতু বাংলাদেশি, উই আর সিলেক্ট বাংলাদেশ। এখানে আমি একটা নাম্বার দিচ্ছি, দেন আমি এই নাম্বারটাই দিয়ে দিলাম, এবং দেখেন নিয়ে নিছে। এবং তারপরে কি একটা ইমেল, ইমেলও অটো নিছে, আপনার কিন্তু বসাইতে হবে, কারণ আমি এইগুলোতে আর এক পেজে ব্যবহার করেছি, তাই অটো নিয়ে নিচ্ছে। তারপরে আপনি কি দিবেন, একটা ইমেল নাম্বার দেবেন। তারপরে লোকেশন, লোকেশন দেখেন অটো চলে আসছে। এই যে লোকেশন অলরেডি চলে আসছে, এবং দেখেন আপনাকে অলরেডি একটা পেজ তৈরি করে দিয়েছে। দেখুন আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আপনাকে দ্বিতীয় স্টেপে এসে 5টা কাজ করতে হচ্ছে। নাম্বার 1, কন্টাক্ট। কন্টাক্টের মধ্যে আপনার দিতে হচ্ছে কি, আহ ইয়া দিতে হচ্ছে, মানে কন্টাক্টের মধ্যে, পেজের মধ্যে, কন্টাক্টের মধ্যে আপনার একটা ওয়েবসাইট নাম্বার দিতে হচ্ছে, ফোন নাম্বার দিতে হচ্ছে, ইমেল দিতে হচ্ছে। আর আপনার ক্লায়েন্ট যে দেশের, আপনার ক্লায়েন্ট যে দেশের, সুইচ করো, আপনার ক্লায়েন্ট যে দেশের, সেই দেশের আপনি তার কাছ থেকে ঠিকানা নিয়ে আপনি ঠিকানা দিয়ে দেবেন। তাহলে এবার দেখেন আমাদের একটা পেজ হয়ে গেল, আমাদের পেজ কিন্তু কমপ্লিট। এখন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আহ, আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও, ইয়াতে যাও, মেসেঞ্জারে যাও, মেসেঞ্জারে গিয়ে ওই অ্যাডস, সেই অ্যাডের উত্তরগুলো দাও। তো এইরকম আমরা কি করব, একটা পেজ, আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও, আপনার এইটুকুই কিন্তু কাজ। এর জন্য আপনি $10 $20 চার্জ করতে পারবেন। এর পরের কাজটা হলো সেট আপ, কাস্টমাইজ বা অপটিমাইজ। একই জিনিসের কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে আই হ্যাভ আ পেজ, বাট ইউ শুড ডু মাই পেজ কাস্টমাইজ।
আবার কেউ বলবে আমার পেজটাকে তুমি সেট আপ করে দাও, কেউ বলবে আমার পেজটাকে অপটিমাইজ করে দাও। দেখেন, এখন আপনি শিখলেন সেট আপ, তো আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলেছে অপটিমাইজ করে দাও, তাহলে আপনি যদি কোন যে আমি তো এটা পারি না, তাহলে আপনার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা পেশার কিন্তু কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমার এই শেখানোর মধ্যে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং কিছু প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেগুলো সম্পূর্ণ A to Z আপনাদেরকে শেখাচ্ছি এবং শেখাবো। তো আমরা একটা পেজ ক্রিয়েট আমরা করে ফেললাম। এরপরে দ্বিতীয় স্টেপ হলো কাস্টমাইজ। আমরা এরপরে করব কাস্টমাইজ। তো আমি আপনাদেরকে একটু খুলে দিচ্ছি, একটু কথা বলুন। স্যার বলেন। যতটুক করেছি এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কি না? না স্যার, কোনো সমস্যা নাই, জি না আপনার সাথে স্যার। আমরাও করেছি অলরেডি স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমি আপনি, করতে গিয়ে আমি করতে গিয়ে আমাকে পেস করতে দেয়নি। আচ্ছা না, এটা আমি তো প্রথমেই বললাম। আর আমার এই প্রোফাইলটা পুরানো, অনেক পুরানো, তো আমি এটা বিজনেসের জন্য, আমি তো 5-6 বছর ধরে কাজ করি, আমার 50টা ফেসবুক আইডি আছে। তো এইটা এইটা আমি অলরেডি আজকে দিয়ে মনে হয় 5টা 6টা হয়ে গেল। তো আমি আপনাদেরকে এখানে আপনার রিকোয়ারমেন্টটা দেখেন। ফ্রিল্যান্সিং ইজ এ ভেরি ইজি, বিলিভ মি, আই উইল প্রুভ ইউ, and it is a very easy. And how to income, it is also easy. I will teach you very easy technique. আপনাকে টেকনিক জানতে হবে। আপনি কাজ জানেন, একের পরিপূর্ণ কাজ জানেন, কিন্তু কাজ কিভাবে আনবেন সেই প্র্যাকটিসটা, সেই টেকনিকটা যদি আপনার না জানা থাকে, ইউ ক্যান আর্ন মানি ফ্রম দিস সেক্টর। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, শুধু কাজ শিখলেই হবে না, যেন তেন ভাবে শিখলেই হবে না, আপনাকে খুব ভালো করে শিখতে হবে। আবার খুব ভালো করে শিখেও অনেক মানুষ আছে কাজ পাচ্ছে না, তাহলে আপনাকে বায়ার ফাইন্ডিং বিষয়টা জানতে হবে। আল্লাহর উপর নির্ভর করে বলছি, সেটাও আমি আপনাদেরকে পই পই করে শেখাবো। তো আমি সেটিংটা আজকে শুরু করলাম না, আমার আরেকটা ক্লাস আছে, প্লাস আরেকটা ক্লাস নিয়েছি, আরেকটু আগাতে পারতাম আমরা। তো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সেটিংটার পরে, অর্থাৎ মোট কথা যে আমাদের 2টা বা সর্বোচ্চ 3টা ক্লাসের মধ্যে আমাদের সবকিছু সারবো, যাতে আপনি পেজের উপরও প্রচুর পরিমাণের কাজ পেতে পারেন। আচ্ছা, আজকে পর্যন্ত আপনাদেরকে ক্লাসের শিডিউল দেওয়া ছিল, তাহলে আপনারা এ পর্যন্ত যতটুকু করাইছি এবং আমি এখানে বিশেষ কিছু আলোচনা করেছি, আপনাদের ক্লিয়ার হয়েছে তো? ইনশাল্লাহ। জি স্যার, একটু আলহামদুলিল্লাহ। একটা বিষয় একটু জানতে চাচ্ছি স্যার। জি জি বলুন। সেটা হলো ওই যে আমরা যে ওই মোবাইল নাম্বার দিতেছি, যে আমি বাংলাদেশি, কিন্তু ওই মোবাইল নাম্বারটা কি আমাদের দিব নাকি ওই ক্লায়েন্টের দিবেন। কাস্টমার ক্লায়েন্টের? আপনার যদি নিজের পেজ হয় আপনার দেবেন, আর যদি ক্লায়েন্টের পেজ হয় তাহলে ক্লায়েন্টের নাম্বার দিতে হবে। আর ক্লায়েন্ট আপনাকে সব সরবরাহ করবে, সব প্রোভাইড করবে। ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদের পরবর্তী ক্লাসটা আমরা আগামী ক্লাসে একটা শিডিউল দিয়ে দিব ইনশাআল্লাহ। তো কালকে হলো মঙ্গলবার, আপনাদের তো সাপোর্ট ক্লাস নিতে হবে, সাপোর্ট ক্লাস। আচ্ছা, আমি একটা কথা বলছি। আপনাদের সাপোর্ট ক্লাসটা আজকের ক্লাসের কি আপনাদের একদিন ইন্টারভেল দিতে হবে? এটা তো একটু ভালো হয়, আমরা ভালো করে শিখতে পারি স্যার। আচ্ছা, তাহলে আমি আপনারা ব্যাচ নাম্বার 12, জি 12 নং ব্যাচ, আপনাদের সাপোর্ট ক্লাস হলো আগামী বুধবার। আগামী বুধবার, বুধবার বুধবার কয় তারিখ হয়? আজকে হলো 17, 18, 19 তারিখ, 19 তারিখ। আর
তারপরের ক্লাসটা হলো উম, পরের ক্লাসটা হলো বৃহস্পতিবার, 20 তারিখ বৃহস্পতিবার। এই ফোনটা আনো। 20 তারিখ, 20 তারিখ বৃহস্পতিবার। তাহলে আপনাদের বুধবার রাত 10টায় 19 তারিখ সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাস। আর জি স্যার। বৃহস্পতিবার 20 তারিখ আপনাদের মেইন ক্লাস। আপনাদের মনে থাকবে কি? জি স্যার, স্যার থাকবে। মনে থাকবে। আচ্ছা। আর স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। এর আগে এর আগে অবশ্যই আপনারা এই পর্যন্ত করবেন, বা একটু সংক্ষেপে আমি প্রশ্ন আগামী দিন সকল প্রশ্ন নেব, আজকে একটু বেকায়দায় আছি, একটু সংক্ষেপে প্রশ্ন করুন। ভাই ক্লাসে আছি, তাহলে স্যার 11টার পরে ফোন দেন, 11টার পরে ফোন দেন। আর এর ক্লাসে আছি, এর পরেও আরেকটা ক্লাস আছে। জি, প্রশ্ন প্রশ্নটা করুন। হলো স্যার, এই যে আমরা যে পেজটা খুললাম স্যার, জি, এটা কি আমাদের ব্যবহারও করা যাবে এবং ব্যবসা দুটোই করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের বিজনেস শেখাবো। আপাতত একটা পেজ খুলবেন, এটা করবেন হলো প্র্যাকটিসের জন্য, ফর প্র্যাকটিস। কথা বুঝছেন কি? যে ক্লায়েন্ট কাজ করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস আপনাকে একটা পেজ খুলে এগুলো প্র্যাকটিস আমি যেভাবে করব, আপনারাও এইভাবে একটা নাম দিয়ে, যে কোনো যে ABCD নাম দিয়ে আপনারা একটা খুলেন, খুলে কি কি কাজ করি ওই কাজগুলো আপনারা করেন। তারপরে আমি আপনাদের আবার প্র্যাকটিসের জন্য পেজ দিব, সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, জাস্ট এ মিনিট। জি জি। আগামী বুধবার আপনার সাথে কি দেখা করা যাবে? আমি বনশ্রী থেকে আসতে চাচ্ছি। আচ্ছা, আপনি আমাকে একটু ফোন দেন। আমি এই মুহূর্তে আমি আপনাকে কন্ট্যাক্ট দিতে পারতেছি না, আমাকে একটু শিডিউল দেখতে হবে। একটু কষ্ট করে একটু ফোন দিয়েন আমাকে হোয়াটসঅ্যাপে। স্যার বিষয়টা হলো আমি বুধবারে ছাড়া সময় পাই না, এই জন্য আচ্ছা, আপনি ওই যে তো টাইমে আমি বলেন এটা ওই টাইমে দিতে আমি পারবো। যথাসাধ্য চেষ্টা করব যে আপনাকে সময় দিতে। তো তবে আপনি একটু ফোনে কনফার্ম করিয়েন আমাকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম।